হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সপ্টোকা ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। আজকে সময় হয়েছে অনেকটা দেরি, কেন বলো তো? আজকে কিন্তু আমি সকাল থেকে কোনো ব্লগ শ্যুট করিনি, আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে প্রায় 12টা। তো যাই হোক বন্ধুরা, সকালে কাজকর্ম রান্না বান্না সবটা হয়ে গেছে। তোমাদের সাথে আজকে কিচ্ছু শেয়ার করতে পারিনি। আজকে এই দুপুর 1টা থেকে তোমাদের সাথে ভিডিও শুরু করলাম, তোমাদের সকলকে সঙ্গে নিই। তো আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। তো পুরো ব্লগটি তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আজকে কিন্তু রান্না বান্না করে বাসন মাজা, গ্যাস মোছা সবটাই কিন্তু হয়ে গেছে। আর এখন এসছি ঘরে। তো ঘরে এসে ঘরের চাদরটা আমি আজকে চেঞ্জ করে নিচ্ছি, তার সাথে বালিশের কভারগুলোও চেঞ্জ করে নেব। আর কাচাকুচি তো আজকে করব না। আমি কি বলতো, যেদিন চাদর চেঞ্জ করি আমি কিন্তু ওই বেলার দিকেই করি। কারণ কি বলতো, সকালে কিন্তু আমার হাজব্যান্ড ছেলেরা ঘুমিয়ে থাকে, যার জন্য আমার কিন্তু একটু দেরি করে বিছানা চাদর চেঞ্জ করতে হয়। আর আজকে ওই যে রান্নায় চলে গেছিলাম, তো রান্নাটা কমপ্লিট করে মাজা ঘষা করে তারপরে কিন্তু আজকে ঘরে এসেছি। তো এখন হচ্ছে বিছানা চাদরটাকে চেঞ্জ করে নেব, আর বারান্দার বিছানা চাদরটাও চেঞ্জ করব। আর সমস্ত চাদরগুলো কিন্তু আমি রেখে দেব, কালকে সকালে ভিজিয়ে কাচবো। আজকে কিন্তু কোনো কাছাকাছি আমি আর করব না, কেন কি বলতো, আজকে কিন্তু আমার স্নানও হয়ে গেছে। আর আজকে একবারে রান্না করে নিয়েছি, কারণ হচ্ছে আজকে রাতে কিন্তু একটু নেমন্তন্ন আছে, মানে বিয়ে বাড়ি। তো এই কারণেই সমস্ত রান্না বান্না কমপ্লিট। আজকে বেশি কিছু রান্না করিনি, আজকে কিন্তু একটু ডাল ভাতই করেছি। যেদিন আমি চাদরটা পাল্টাই সেদিনই কিন্তু আমি খাটটাকে একটু মুছে নিই। প্রতিদিন কিন্তু আমার সময় হয় না খাটটাকে মোছা। তো এই কারণে আজকে কিন্তু আমি খাট, আমার ওই ফটো ফ্রেম, ওপরের পাখা শীতকালে চলে না, তাও কিন্তু একটু ধুলো পড়ে যায়। কেন বলো তো, ওই যে কালো রঙের পাখা, এই কারণে একটু ধুলো পড়ে যায়, যার জন্য পাখাটাকেও কিন্তু আমাকে মুছে নিতে হয়। তো আজকে আমি এই চাদরটা পাচ্ছি। আর বারান্দাতেও একটা চাদর বিছাবো। তো দুটো চাদরই কিন্তু আজকে আমি তুলে নেব। সব সময় দুটো চাদর একসঙ্গে তোলা হয় না, ওই একটা একটা করে তুলি। কাচতে গেলে ধরো অনেক জামা কাপড় হয়ে যায়, তখন কিন্তু সময় করে উঠতে পারি না। আজকে আসবে আমার বড় জায়ের ছেলেমেয়েরা। আসলে আমার বড় ভাসুর ঘর ভেঙেছে, মানে পাকা ঘর করছে আর কি। তো এই কারণে ওদের থাকার ভীষণই অসুবিধা হচ্ছে। তো এই কারণে আমার ভাসুরের ছেলে আর মেয়ে আজকে রাতে আসবে আমাদের বাড়ি। তো এই কারণে কিন্তু বারান্দার চাদরটাও আমি চেঞ্জ করে নেব। কেন কি বলো তো, বারান্দায় যেহেতু পড়াই, তো সপ্তাহে ওই একটা দিন কিন্তু আমি চেঞ্জ করি। প্রতিদিন মানে যেহেতু পড়ানো হয়, অতটাও চেঞ্জ আমার খুব একটা হয় না। তো এই কারণে আজকে একটু চেঞ্জ করে নেব, যেহেতু রাতে আমি আর ঈশানের বাবা বারান্দাতেই শোবো। তো এই কারণে বারান্দা চাদরটাও আজকে চেঞ্জ করে নিচ্ছি। আর আমার ব্ল্যাঙ্কেটটা একটু রোদে দিয়েছিলাম, তো সেই ব্ল্যাঙ্কেটটা আমি তুলে এনে কিন্তু হুটোপাটা করে সোফার ওপরেই রেখে দিয়েছি। ওটাকেও কিন্তু এবার ভাঁজ করে নেব। বক্সের ভেতর থেকে বালিশ আরও একটা কম্বল ছিল, সেগুলো কিন্তু বার করলাম। আসলে ওগুলো তো ব্যবহার হতো না, ওগুলো যখন আমরা পুরনো বাড়িতে, মানে যে বাড়িতে ভাড়া ছিলাম সেই বাড়িতে ব্যবহার করতাম। তো এই বাড়িতে আসার পরে এই ব্ল্যাঙ্কেটটা কেনা হয়েছে, তখন কিন্তু ওই আগের ওই লেপ কিছুই গায়ে দেওয়া হয় না। তো সেগুলো কিন্তু বক্সের মধ্যে একটা বস্তার মধ্যে ভরে রেখেছিলাম। তো সেটাই কিন্তু আজকে বার করলাম। তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, ওটা অনেকক্ষণ আগে আমি বার করেছি, কাজকর্ম সব করে নিয়েই। তাছাড়াও বালিশ বার করেছি, যেহেতু ওরা দুজনে আসবে। তো এই কারণে বালিশ টালিশগুলোও কিন্তু আমি বার করে নিয়েছি। আর এদিকে কি বলতো, বালিশগুলো কিন্তু আমি একটু রোদেও দিয়ে দিয়েছিলাম। আসলে অনেক দিন রোদে দেওয়া হয় না, এই যে কভার চেঞ্জ করছি এই সময় যদি একটু রোদে দিয়ে দিই তাহলে কিন্তু বেশ ভালোই হয়। তো এই কারণে একটু রোদে দিয়ে নিয়েছিলাম। আর বাইরে কিন্তু প্রচণ্ড রোদের তাপ, মানে খুব সুন্দর রোদ আমার উঠোনে।
ছেলে গেছে স্কুলে, ছেলে কিন্তু এখনও স্কুল থেকে আসেনি। আমি ভাবলাম ও আসার আগেই কিন্তু আমি এই কাজগুলো গুছিয়ে নিই, নাহলে ও আসলে ও পুরো সময়টা কিন্তু আমাকে ওকেই দিতে হবে। ওকে স্নান করানো, খাওয়ানো, এগুলোর মধ্যে আমি আবার ব্যস্ত থেকে যাব। তো এই কারণে ও আসার আগেই কিন্তু আমি ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। কারণ আমি বক্স খুললেই আমার ছেলে খুব জ্বালাতন করে, জানো না, এটা বার করবে সেটা বার করবে। তো এই কারণে ও আসার আগেই আমি কিন্তু এগুলো বার করে গুছিয়ে রাখছি। এর আগে খাট গোছানোর ভিডিওতে তো আমাকে এক দিদিভাই কমেন্ট করেছিলেন যে তোমার খাটের ডিজাইনটা খুব সুন্দর। তো অসংখ্য ধন্যবাদ সেই দিদিভাইকে। সেই দিদিভাই যদি আমার এই ভিডিওটা দেখেন তো অবশ্যই কমেন্টের রিপ্লাই পাবেন। তো কি বলো তো, সব কমেন্ট মানে ভিডিওতে ভয়েস ওভারে রিপ্লাই দিতে পারি না। ওই আমি কিন্তু কমেন্ট সেকশানে কমেন্টের রিপ্লাই দিই, তো এখানে খুব একটা দেওয়া হয় না। তো আজকে খাটের এই ভয়েস ওভার দিতে গিয়ে আমার এই কমেন্টের কথাটা মনে পড়লো, তাই একটু বলে দিলাম আর কি। তো দেখো আমার খাটটা পুরো গোছানো কমপ্লিট। ঘরটাকে পুরো গুছিয়ে নিয়েছি, ঝাঁটও দিয়ে নিয়েছি, আর এদিকে বাইরের বিছানাটাও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। তো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এই চাদরটা পেতেছি বাইরে, আর এই লেপটা আমার বক্সের মধ্যেই ছিল, ওটাকে কিন্তু বার করে নিয়েছি। আর বাকি কিছু রাতের বেলা বার করে নেব, ওগুলো বিছানার সামনেই থাকে। তো দেখো এখানে একটা সুন্দর ক্যালেন্ডার নিয়ে এসেছি ঈশানের বাবা, সেটাও লাগিয়ে নিয়েছি। আর এখানে আমার কিছু গাছ থাকে, সেটা তো তোমরা জানোই। তো তারপরে অনেকটা পরে কিন্তু তোমাদের সামনে আসলাম এই যে একবারে বিয়েবাড়ির জন্য রেডি হয়ে। আজকে বিয়েবাড়ির নেমন্তন্ন আছে, তোমাদেরকে আগেই বলেছিলাম। তো সেখানে যাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছি। এখন মানে অনেকটা লেট করেই আমরা এসেছি। আমি কিন্তু বাড়ি থেকে 9টায় বেরিয়েছি, কারণ ওই যে ছেলেকে একটু পড়িয়ে নিলাম, নাহলে কিন্তু আর সময় পাবো না। আর আমার কি বলো তো, ওই রাতটুকুই মানে সন্ধ্যাবেলায় কিন্তু ওর পড়ানোর সময়, অন্য সময় কিন্তু আমি আর পড়াতে পারি না। তো বিয়েবাড়িতে এসে দেখো অনেকের সঙ্গে দেখা হলো, একটু ছবি তুলে নিলাম। আর এই বিয়েটা কি বলো তো, বিয়েটা কিন্তু 3 মাস আগে হয়ে গেছে, তার রিসেপশানটা আজকে হলো আর কি। তো সেই রিসেপশানে আমরা নিমন্ত্রিত ছিলাম। তো সেখানেই গেছি, অল্প একটু জায়গার মধ্যে কিন্তু প্রচণ্ড ভিড়। আর বউটাকে দেখছো, খুব সুন্দর কিন্তু লাগছে বউটাকে। তো যাই হোক, অবশেষে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম। ঈশানের বাবা কিন্তু অনেকটা লেটে বাড়ি এসেছিলো। খাওয়া দাওয়া করতে বসে গেলাম আমি আর ছেলে। আমরা খাওয়া দাওয়া করার পরে ঈশানের বাবা আমাদের বাড়ি দিয়ে এসেছিলো, আর ও কিন্তু অনেকটা পরে গেছিলো। আসলে এই নিমন্ত্রণটা হচ্ছে ঈশানের বাবার বন্ধুর ভাইপোর বিয়ে, তো সেখানে ও একটু ছিল, আমি কিন্তু বাড়ি চলে গেছিলাম। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। তা ভিডিও কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট করে বলো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।